মোচার তরকারি খেতে ভালো লাগে, কিন্তু এই বেছে বুছে কেটে নিয়ে রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। তো কবে বাজারে গিয়েছিলাম, একটা কাঁঠালি কলার মোচা এনে ফ্রিজে প্লাস্টিকে করে বেঁধে রেখে দিয়েছিলাম পুরো যত্ন করে। তো আজকে একটুখানি সময় পেয়েছিলাম হাতে, তাই মোচাটাকে না একটুখানি ভালো করে বেছে নিয়ে তারপরে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর আজকে তো মোচা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তার সাথে করব চাঁদা মাছের পাকা তেঁতুল দিয়ে টক। ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম চাঁদা মাছগুলো, মানে সামুদ্রিক চাঁদা মাছ, সেই চাঁদা মাছের আজকে টক রান্না করব। তো প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। আর এইদিকে ওই যে চিংড়ি মাছগুলো যত্ন করে রেখেছিলাম ফ্রিজে তুলে, তো আজকে এই মোচার তরকারিতে কাজে লেগে যাবে। যাই হোক, চিংড়ি মাছের মধ্যেও নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। আর এইদিকে নিয়ে নিয়েছি বাটির মধ্যে জল, আর অল্প একটুখানি পাকা তেঁতুল নিয়ে জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখে দিলাম। তো প্রথমে কিন্তু রান্না করব মোচার ঘন্ট, মানে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি। তার জন্য কড়াই ইন্ডাকশনে বসিয়ে দিয়ে না গরম করে নিয়েছিলাম, আর গরম হয়ে যেতে দিলাম সর্ষের তেল। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে সেই সময়ের মধ্যে দুটো টমেটো নিয়েছিলাম, টমেটোগুলোকে কেটে রেডি করে নিলাম। আর এদিকে না কড়াইতে সর্ষের তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেছিলো, তো এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছি মোচাতে দেওয়ার জন্য। তো এরপরে আলুতে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে আলুটাকে মিশিয়ে টিশে ভাজতে বসিয়ে দিলাম। আর আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে মশলাটা রেডি করে নেব। আর আদা রসুনটা বাটা আছে, তাই একটুখানি পেঁয়াজ নিয়ে না ঘষে রেডি করে নিচ্ছি। আর পেঁয়াজটা ঘষতে ঘষতে একবার আলুটাকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নাহলে আবার পুড়ে যাবে। একটু আলুটাকে লাল লাল করে ভেজে নিলে না তরকারিতে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। আর এদিকে দেখুন আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপরে তুলে রেখে দিচ্ছি। তো ভাজা আলুটাকে তুলে রেখে না এরপরে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। তো চিংড়ি মাছটাকেও ভেজে রেডি করে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো বাজার থেকে তো এনেছি একটা বড় সাইজের মোচা। তো আজকে কিন্তু পুরো মোচাটা রান্না করিনি, হাফ নিয়ে এখানে কিন্তু রান্না করছি, আর হাফ আমি রেখে দিয়েছি। তো দুজন মানুষের জন্য না অল্প একটুখানি মোচা রান্নাই যথেষ্ট। যাই হোক, এদিকে কিন্তু না আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তো এরপরে তুলে রেখে দেবো। আমার কিন্তু না এই মোচা বাছতে গিয়ে না অনেকটা সময় কিন্তু লেগেছে, মানে বড় সাইজের মোচা তো। আর ভাবলাম পুরোটা আমি বেছে বুছে রেখে দিই, যখন ইচ্ছা করব তখন রান্না করে কিন্তু খাবো। যাই হোক, এদিকে সবগুলো রেডি করে নিয়েছি, চিংড়ি মাছ আলু ভেজে তুলে নিলাম। আর কড়াইতে অল্প একটুখানি তেল দিচ্ছি, কারণ একটুখানি তেল ছিল তো, আর মোচা রান্না করবো, তাই একটুখানি তেল না দিলে না হয়। তো সরষের তেলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটুখানি গরম করে নিয়ে প্রথমে ফোড়ন দিলাম তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি এখন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো একটা সুগন্ধ বেরোতেই এখন দিয়ে দেবো ঘষে রাখা পেঁয়াজটাকে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক, সেই সময়ের মধ্যে একটুখানি আপনাদের সাথে কথা বলে নিই। আপনারা এই কদিনে যে আমাকে এতটা ভালোবাসা দেবেন সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। যাই হোক, আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো লাগলো আপনাদের এই কমেন্টসগুলো শুনে, মানে যারা যারা আমাকে কমেন্টস করছেন, খুব ভালো ভালো কমেন্টস করছেন, ভীষণই ভালো লাগে। আর যখন সময় পাই একটুখানি আপনাদের কমেন্টসগুলো পড়ে নিই, ভীষণ ভালো লাগে। যাই হোক, এইভাবেই আমার পাশে থাকবেন, এইটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট। কি বলুন তো, আমি তো একজন হাউসওয়াইফ, তাই ঘর সংসার বাচ্চা টাচ্চাগুলোকে সামলে একটুখানি যখনই সময় পাই ভিডিওটা শ্যুট করি, আর সেই ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করার চেষ্টাও করি। যতটা পারি এডিট করার, মানে ভালোভাবে এডিট করার চেষ্টা করি। যাই হোক, সেই ভিডিওগুলো আপনাদের সামনেও তুলে ধরি। আর আপনারা আমার যেই ভিডিওগুলোকে এতটা ভালোবাসা দেবেন, সত্যিকারে মানে কি বলবো, মুখে কোনো ভাষা নেই বলার। যাই হোক, আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়েও আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবে থাকবেন, এইটুকুনি চাওয়া আপনাদের কাছ থেকে। তো যাই হোক, এইদিকে কিন্তু মোচা চিংড়ির জন্য মশলাটাকে খুব ভালো মতো করে কষে নিয়েছি। পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, নুন, হলুদ যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এরপরে ওই যে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম মোচাটা কেটে, এখন সেই মোচাটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন আমি এই মোচাটাকে মশলার সাথে না ভালো করে কষে নেব। আর যেহেতু কাঁঠালি কলার মোচা, তো আমি আর মোচাটাকে সিদ্ধ করে জলটা ফেললাম না। কি বলুন তো, বাজারে গেলে না আমি কিন্তু ভালো দেখে কাঁঠালি কলার মোচা নিয়ে আসি, যাতে আমাকে সিদ্ধ করে জলটা না ফেলতে হয়, ভালো দেখে আনি। তাই জন্য আমাকে কোনোদিন ফেলতে লাগে না, আমি এইভাবেই মোচাটা রান্না করি, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখানে কিন্তু অনেকেই বলবেন যে মোচা তো সিদ্ধ করে জল ফেললো না, এখন খাওয়ার সময় কষ্টে কষ্টে ভাব লাগবে বা কষ লাগবে, কিন্তু কিছুই লাগে না, বিশ্বাস করুন, এইভাবে রান্না করলে দারুণ লাগে। আমি বাজারে গেলে কিন্তু মোচাটা ভালো দেখেই আনার চেষ্টা করি, কাঁঠালি মোচাই আনি, পুরো টাটকা ফ্রেশ দেখে আনার চেষ্টা করি। আর কাঁচকলার মোচা তো একদমই আমি ঘরে ঢোকাই না, কারণ ওটা প্রচণ্ড তিতো লাগে রান্না করার পরে। আমি ওই জন্য কাঁচকলার মোচাটা খাই না, আনলে ওই কাঁঠালি কলার মোচাটাই আনি। জানেন তো, আমার কিন্তু বাজার করতেও ভালো লাগে, তেমন রান্না বান্না করতেও ভালো লাগে। যাই হোক, বেশিরভাগ এই বাজারটা আমিই করি, কারণ আমি পছন্দ করে বাজারটা করতে পারবো, তাই জন্য বাজারে
ছুটে চলে যাই। তো রান্না করতে করতে আপনাদের সাথে এতটা কথা বললাম যে সেই সময়ের মধ্যে কিন্তু মোচা চিংড়িও রান্না হয়ে গেল। যাই হোক, মোচা চিংড়ি তো রান্না হয়ে গেছে। এরপরে নামানোর আগে ঘি গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এই মোচা চিংড়িটা থেকে না দারুণ একটা কিন্তু গন্ধ বেরোচ্ছিল। আর দেখুন, হাফ কিন্তু মোচা নিয়ে আমি রান্না করেছি, কতটা হয়েছে তরকারি। আমার মনে হয় এটাকে না 2-3 দিন ধরে আমাকেই খেতে হবে। যাই হোক, মোচা রান্না হয়ে গেছে। এরপরে তুলে আমি প্লেটের মধ্যে বা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। আর এরপরে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার চলে আসবো। এরপরে রান্না করব চাঁদা মাছের টক। তো চাঁদা মাছের টক তো রান্না করব, তার আগে আপনারাই বলুন আপনারা কারা কারা কিন্তু এই মাছের টক খেতে ভালোবাসেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাছের টক খেতে, আমসি দিয়ে বলুন কিংবা পাকা তেঁতুল দিয়ে কিংবা কাঁচা আম দিয়ে। যে কোনো রান্না করলে মানে মাছের টক রান্না করলে ভীষণই আমার কিন্তু খেতে ভালো লাগে। আপনাদের কারো কারো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখন তো মাছের টক রান্না করব, তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম চাঁদা মাছগুলো। আর কড়াইটা তো ছোট, তাই জন্য দুটো দুটো করে আমি মাছগুলো ভেজে নেবো। আর মাছের পিসগুলো একটুখানি বড় বড় আছে, তাই জন্য 2 পিস করে একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন, এই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে রেখে দেবো। আর জানেন তো, সব থেকে সহজ রান্না হচ্ছে মাছের টক রান্না করা, কোনো ঝামেলা নেই। মাছগুলো ভেজে নাও, ফোড়ন দাও, টকের জল ঢেলে দাও, রান্না কমপ্লিট। তো ওই 2 পিস মাছ ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এরপরে ওই যে বাদবাকি যে 2 পিস মাছ আছে সেই মাছগুলোকেও একটুখানি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজতে গেলে কিন্তু সময় লাগে, কিন্তু এডিট করে এই কাটছাট করে একটুখানি অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করছি। যাই হোক, সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। তো ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়নটা থেকে সুগন্ধ যা বেরিয়েছে কি বলবো, ফাটাফাটি একটা গন্ধ বেরিয়েছিল। এরপরে দিয়ে দেবো ওই যে পাকা তেঁতুলের কাতটাকে জলের মধ্যে ভালো করে একটুখানি চটকে চটকে গুলিয়ে নিচ্ছি। এরপরে জলটাকে দিয়ে দেওয়ার পরে আর একটুখানি জল দেবো, যেহেতু একটুখানি না মানে ঝোলঝোল টাইপের রাখবো এই পাকা তেঁতুলের টকটা, মানে মাছের টকটা। যাই হোক, আর একটুখানি জল দিচ্ছি। এরপরে জলটা দিয়ে দেওয়ার পরে তারপরে দেবো পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো। আর এই পাকা তেঁতুলের টক রান্না করতে গেলে কিন্তু একটুখানি বেশি করে চিনি দিতে লাগবে, একটুখানি টক ঝাল মিষ্টি লাগবে খেতে, তাহলে ফাটাফাটি হবে। ভাতের সাথে মেখে খেতে তো জাস্ট অপূর্ব লাগবে। তো যাই হোক, নুন হলুদটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম। আর এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এরপরে টকের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, একটু ভালো করে টকটা ফুটতে থাকুক। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তারপরে কিন্তু চিনিটা দেবো, চিনি কিন্তু শেষে দেবো। তো টকের ঝোলটা না ভালো মতো করে ফুটে উঠেছে। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে কিন্তু না 4 থেকে 5 চামচ মতো আমি চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। যাই হোক, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে না মানে সমস্ত ফ্লেভার মাছের মধ্যে ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগবে। মাছের টকটা যখন রান্না করছিলাম না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো, ফাটাফাটি একটা গন্ধ বেরিয়েছে। যাই হোক, মাছের টক রান্না হয়ে গেছে, 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর টকের থেকে যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো কি বলবো। আর টকে না কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ এসেছিলো কিন্তু। যাই হোক, চাঁদা মাছের টক রান্না হয়ে গেছে পাকা তেঁতুল দিয়ে। এরপরে বাটির মধ্যে ঢেলে নিলাম। আর বাদবাকি যা কড়াইতে লেগে আছে সমস্ত কিছু চেঁচে মুছে বাটির মধ্যে রেখে দিচ্ছি। টক তো কিছু ফেলা যাবে না। যাই হোক, রান্নাবান্না শেষ করলাম। কেমন লাগলো জানাবেন।